আজকের কবিতার নাম ধর্ষিতা ডাক্তার। মা, আমি হয়েছি ডাক্তার। আজ থেকে আমি সেবা করব গরিব মানুষদের। এবার কলকাতার আর.জি. করের হাসপাতালে হয়েছে আমার চাকরি। বিনা চিকিৎসায় কোনো মানুষকে মরতে দেব না আমি। কত আনন্দ, কত খুশি পরিবারের সকলে। বাবা মায়ের একমাত্র মেয়ে ডাক্তার হয়েছে বলে। তার কাছ থেকে চিকিৎসা পেতে নিজস্ব চেম্বারে থাকতো লম্বা লাইন। 1000 নয়, 500 নয়, মাত্র 250 টাকার বিনিময়ে করতো চিকিৎসা ধনী গরিব উভয়েরই। এমন অনেক রুগী আসতো, হয়তো তারা অনেক গরিব, বিনা পয়সায় করতো চিকিৎসা, নিত না কোনো পয়সা করি। আজ সেই মেয়েটি দেখছি আমরা টিভির পর্দায়, খবরের কাগজের পাতায়, খবরের শিরোনামে। নৃশংসভাবে ধর্ষণ করে, খুন করে হত্যা করে 9 আগস্ট রাতে। নাম তার তিলোত্তমা, আর.জি. কর মেডিকেল কলেজের ডাক্তার। এই রকম নৃশংসভাবে হত্যার পর সাধারণ মানুষ হয়েছে ক্ষুব্ধ। সঙ্গে অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকারা একই সঙ্গে নেমেছে পথে সঠিক বিচারের জন্য। নির্যাতিতার চোখের জলের বদলে বেরিয়েছে রক্ত। 100-রও অধিক বেশি সারা শরীরে ক্ষতর চিহ্ন। সব থেকে আশ্চর্যের বিষয়, কথাটা শুনে হয়েছি আমি স্তব্ধ। সেই সময় উপস্থিত ছিল 2 মহিলা কলিগও। তাদের সাহায্যেই ধর্ষকরা করেছে নির্যাতিতাকে ধর্ষণ। মাঝে মাঝে মনে হয়, এ কোন সমাজে আমরা বাস করি? নেই কোনো নিরাপত্তা। তাই আজ নেমেছে পথে ছাত্রছাত্রী থেকে শুরু করে উকিল, ডাক্তাররা, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী, সাধারণ মানুষ। কথা একটাই, জাস্টিস চাই। এই কথাটা মিথ্যে নয়। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এই আবেদন করছি তাই। নমস্কার। আমার লেখা নিজস্ব নতুন নতুন কবিতা শুনতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি, কবিতা কণ্ঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা। তো